গোলসেকের একটা ছোট্ট উদাহরণ যে কিভাবে আমরা গোলসেক ব্যবহার করে আমাদের কোনো ক্যালকুলেশন বা ক্যালকুলেটেড ফর্মুলা দেওয়া থাকলে তার রেসপেক্টিভ গোলগুলোকে অ্যাচিভ করতে পারি। তো এখানে একটা ছোট্ট ক্যালকুলেশন দেওয়া আছে, সেটা হচ্ছে প্রফিট ক্যালকুলেশন। সেখানে প্রফিটের একটা যে কোনো প্রোডাক্ট পারচেস প্রাইস আমরা ধরে নিয়েছি 200 এবং প্রোডাক্ট কোয়ান্টিটি ধরা হয়েছে 45 কোয়ান্টিটি। যদি আমরা প্রোডাক্ট সেল প্রাইসকে ধরি 240, দেন profit formula হলো according to profit logic, like you should subtract uh, purchase price from the sell price, 240 minus 200 multiplied by product quantity. That would be total profit here. তো এটা আমরা ক্যালকুলেশন করেছি এবং তার সাথে সাথে আমরা দুটো গোল সেট করেছি। যে গোলটা আমরা সেট করেছি সেটা হলো যে প্রফিট অ্যামাউন্ট যদি আমাদের 2000 করতে হবে by changing the product quantity, তাহলে কত প্রোডাক্ট কোয়ান্টিটি হলে আমরা অ্যারাউন্ড 2000 প্রফিট করতে পারবো। এই ধরনের প্রবলেম যেগুলো থাকে, এই ধরনের গোল বেসড প্রবলেম করে আমরা কোনো একটা পার্টিকুলার গোল অ্যাচিভ করতে পারবো বাই চেঞ্জিং সাম প্যারামিটার অন হুইচ দ্য গোল ইজ ডিপেন্ডেন্ট, যেখানে গোলটা নির্ভর করে আছে কিছু প্যারামিটার। এই সমস্ত ক্ষেত্রগুলোতে আমরা যেটা করতে পারি, আমরা গোলসিক ইউজ করতে পারি। গোলসিক ইউজ করে আমরা বার করতে পারি যে আমাদের গোলটা অ্যাচিভ করার জন্য ওই প্যারামিটারের ভ্যালু কতটা চেঞ্জ করার দরকার আছে বা প্রয়োজন আছে। তো যদি আমি মনে করি যে প্রোডাক্ট কোয়ান্টিটিটাকে চেঞ্জ করে আমরা গোল যেটা প্রফিট সেটাকে 2000 করতে চাই, সেটা করার জন্য আমাদের যেটা ফার্স্ট করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে ফর্মুলা যেখানে লেখা আছে সেই সেলটাকে সিলেক্ট করতে হবে। পরে হোয়াট ইফ অ্যানালিসিস অপশনে গিয়ে আমরা গোল সিকে ক্লিক করব। গোল সিক ক্লিক করলে আমরা তিনটে বক্স পাবো। প্রথম বক্স হলো সেট সেল, মানে যে সেলটা আমরা চেঞ্জ করতে চাইছি বা যেটা আমাদের গোল, যে B6 এই সেলটাতে আমরা এখন কারেন্ট ভ্যালু হচ্ছে 1800, যেটা আমরা করতে চাইছি 2000, সেই জন্য সেই সেলটা সিলেক্ট থাকবে সেট সেলে। আমরা গোলের টার্গেট এখানে লিখবো, যেরকম আমাদের গোল দেওয়া আছে ইট শুড বি 2000, মানে আমরা 1800 থেকে 2000 করতে চাই। এবং আমরা কোন সেলে করছি, বাই চেঞ্জিং দ্য সেল প্রোডাক্ট কোয়ান্টিটি, মানে আমরা প্রোডাক্ট কোয়ান্টিটির জন্য করব। তো সেই সেলটা আমাদের সিলেক্ট, সেইটা সিলেক্ট করার পর যখন আমরা ওকে বাটনে ক্লিক করব, অটোমেটিক একটা ক্যালকুলেশন করে বলে দিল যে প্রোডাক্ট কোয়ান্টিটি হয়ে গেল 50। যদি আমি প্রোডাক্ট কোয়ান্টিটি 50 নিই, সেল প্রাইসটা সেম রাখি, পারচেস প্রাইস যদি সেম থাকে, সেক্ষেত্রে আমাদের প্রফিট হবে 2000। সো আমরা একটা গোল অ্যাচিভ করি বা আমরা ক্যালকুলেট করে বার করতে পারি যে আমাদের পার্টিকুলার কোনো ভ্যালুর জন্য আমরা কোন কোন প্যারামিটারে কতটা চেঞ্জ করলে আমরা এটাকে যদি ক্যান্সেল করে দিই তাহলে এটা আগের জায়গায় ফিরে যাবে, আর যদি আমরা ওকে করি তাহলে এটা কারেন্ট ভ্যালুগুলো রিটেন। তো আমাদের যেহেতু এখানে দুটো গোল দেওয়া আছে, আমরা প্রথম গোলটা দেখলাম, ইন এ সেম ম্যানার আমরা সেকেন্ড গোলটাও অবজার্ভ। তো আমরা এটাকে ক্যান্সেল করে দিলাম, তাহলে এটা আগের জায়গায় ফিরে গেল। এবার আমরা সেকেন্ড গোলটা দেখার জন্য আমরা সেম গোলসিক অপশনটা ইউজ করব। আমরা 800 যে সেলটার উপর আমরা গোলটা অ্যাচিভ করতে চাই, যেখানে আমরা 1800 থেকে 2300 পর্যন্ত নিয়ে যেতে চাই, তো এই প্রফিটটা করতে চাই, বাট এক্ষেত্রে আমরা চেঞ্জ করব প্রোডাক্ট সেল প্রাইস। সো আমরা 1800 কে সিলেক্ট করব। ডেটা বিবরণে ডেটা ফোরকাস্টের মধ্যে, এটা অ্যাকচুয়ালি ভার্সনটা 2016 আছে, তো ফোরকাস্টের মধ্যে হোয়াট ইফ অ্যানালিসিস এ গিয়ে আমরা গোলসে ক্লিক করব। অ্যাজ ইট ইজ B6 হবে আমার সেট সেল, বাট এইবারে আমাদের প্রফিট অ্যামাউন্ট উড বি 2300, এটা আমরা অ্যাচিভ করছি। বাট এক্ষেত্রে আমরা চেঞ্জ করব হলো প্রোডাক্ট সেল প্রাইস। আমরা প্রোডাক্ট কোয়ান্টিটিটা চেঞ্জ করব। প্রোডাক্ট কোয়ান্টিটি 45 দিলাম, তাহলে কত অ্যামাউন্টে সেল করলে আমি অ্যারাউন্ড 2300 প্রফিট করতে পারবো। সেল করে আমি যদি ওকে করি, এখানে দেখা যাচ্ছে যে 251
0.1111 মেবি অ্যারাউন্ড 252 যদি আমরা প্রোডাক্ট সেল প্রাইস রাখি, তাহলে সেক্ষেত্রে আমরা 2300 প্রফিট অ্যাড করতে পারবো বা প্রফিট অ্যাচিভ করতে পারবো, কিপিং প্রোডাক্ট কোয়ান্টিটি সেম। তো এইভাবে আমরা গোল সিককে ব্যবহার করতে পারি বিভিন্ন গোল অ্যাচিভ করার জন্য। বিভিন্ন ফর্মুলা যেগুলো আমরা বিভিন্ন রকমের, যেমন আমরা প্রফিট বা ইএমআই বা বিভিন্ন রকমের ইন্টারেস্ট, এই ধরনের ফর্মুলা গুলো থাকে। সেক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়ে যে কোনো ক্যালকুলেটেড ভ্যালু, আমরা একটা ফিক্সড অ্যামাউন্ট বা কোনো একটা গোল অ্যামাউন্ট চাই, তার জন্য আমরা কি কি ইনপুট প্যারামিটার বা যে প্যারামিটারের সাহায্যে ওই গোলটা ক্যালকুলেট হয়েছে, সেই প্যারামিটার গুলোতে কি কি পরিবর্তন করলে বা কোথায় কতটা পরিবর্তন হলে আমরা সেই গোলটা অ্যাচিভ করতে পারি। এই ধরনের ক্ষেত্রগুলোকে আমরা মূলত গোল সেট